রাশিয়াকে শিক্ষা দেওয়ার জন্য নতুন কার্ড ফেলেছে ইউক্রেন। লক্ষ্য পুতিনের দেশকে কোণঠাসা করে ফেলা। রাশিয়ার গ্যাস আর ইউক্রেনের উপর দিয়ে যাবে না। ক্ষতিটা কার বেশি হবে, রাশিয়ার নাকি ইউরোপিয়ান দেশগুলোর? নিজেদের পায়ে কুড়াল মারল না ইউক্রেন? উত্তর জানার জন্য নজর দিতে হবে পুরো ইউরোপের গ্যাসের অবস্থা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে। ইউক্রেনে রাশিয়ার গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ৩০ বছরের সম্পর্কের পর ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগ্যাস রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাতে ইউরোপের সামনে এক নতুন প্রশ্ন, এই বিপর্যয় কি নতুন সংকটের দিকে নিয়ে যাবে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন তারা আর রাশিয়াকে তাদের রক্তের উপর দিয়ে বিলিয়ন ডলার আয় করতে দেবেন না। ইউরোপীয় ইউনিয়নকে ১ বছরের প্রস্তুতির সময় দেওয়ার পর ইউক্রেন এই পদক্ষেপ নিল। তবে এই সময়ে স্লোভাকিয়া এবং মলদোভার মতো দেশগুলোর সামনে বড় সংকট দেখা দিতে পারে, কারণ এই দেশগুলো রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং তারা দ্রুত পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। স্লোভাকিয়া এখন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রাশিয়ার গ্যাসের প্রধান প্রবেশ পথ হিসেবে কাজ করছে। যদি গ্যাস সরবরাহে কোনো বাধা সৃষ্টি হয় তবে অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালিতে গ্যাস ট্রানজিটের ব্যাপক সমস্যা হতে পারে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো যেমন বলেছেন, এই পরিবর্তন ইউরোপীয় দেশগুলোর জন্য গুরুতর প্রভাব ফেলবে, তবে রাশিয়ার জন্য তেমন কোনো ক্ষতি হবে না। এমনকি ফিকো তার মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করার পর ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন। ফিকোর মস্কো সফরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো পুতিনকে সাহায্য করছেন। তিনি বলছেন ফিকো পুতিনকে যুদ্ধে অর্থায়ন এবং ইউক্রেনকে দুর্বল করতে সহায়তা করতে চাইছেন। বর্তমান পরিস্থিতি ইউরোপের জন্য প্রতীকী এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি ব্যাপকভাবে কমিয়েছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৪০%, কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১০%। এটা পরিষ্কার, রাশিয়া ইউরোপের এক গুরুত্বপূর্ণ বাজার হারিয়েছে, কিন্তু পুতিন বিশ্বাস করেন ইউরোপীয় দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।